আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসলাম মাহমুদ, সহকারী শিক্ষক, দুই হামিদপুর ডক্টর হালিমউদ্দিন উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই দেখে নেব এই পাঠ আলোচনার মাধ্যমে আমরা কি কি বিষয় শিখতে পারব। আমরা এখানে দেখতে পাচ্ছি আজকের পাঠ হচ্ছে আমাদের বিএমআই। এখান থেকে আমরা শিখব 1 বিএমআই কি এবং এর পূর্ণরূপ, 2 বিএমআই নির্ণয়ের আমরা সূত্র দেখব, 3 উক্ত সূত্র ব্যবহার করে আমরা যে কোনো ব্যক্তির কি বিএমআই নির্ণয় করা দেখব। চলো আমরা এখন চলে যাই একে শিক্ষণফল একে। বিএমআই কি? আমরা জানি যে যখন একটা শিশু জন্মগ্রহণ করার পর শিশুটা ধীরে ধীরে তার দৈহিক কি বৃদ্ধি ঘটে। এই দৈহিক বৃদ্ধি তার করতে করতে শিশুটা এক সময় কৈশোর, যৌবন এবং প্রাপ্তবয়স্কে কি হয়, উপনীত হয়। এই যে তার শৈশব, কৈশোর এবং প্রাপ্তবয়স্কে উপনীত হওয়ার ক্ষেত্রে সে যে খাদ্য গ্রহণ করলো, এই খাদ্যটা তার বয়সের অনুপাত অনুসারে দুটা ভাবে কি করে কাজ করে। প্রথমত 20 থেকে 24 বছর পর্যন্ত একটা মানব শিশু কিংবা মানুষ যখন খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যটা শুধুমাত্র তার শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করে। যখন তার বয়সটা 24-এর উপরে হয়ে যায়, তখন সে যে খাদ্যগুলি গ্রহণ করে, সেই খাদ্য আর তার কি শারীরিক বৃদ্ধি করতে পারে না। শুধুমাত্র সেই খাদ্য তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা দেহের বৃদ্ধি করে, শরীরকে সুস্থ সবল এবং দৈহিক কাঠামো গঠন এবং তার দৈহিক বৃদ্ধি করে না, শুধুমাত্র পূর্ণরূপে লাঙ্গা এটুকু সমাধান দিয়ে পূর্ণরূপে লাঙ্গা তার শুধুমাত্র 24 বছরের পরে তার সে যে খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যটা শুধুমাত্র তার দেহের গঠন এবং তাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং তাকে সুস্থ এবং সবল রাখতে কি করে সহায়তা করে। একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন তার দেহের সাথে ওজনের একটা কি সামঞ্জস্য থাকা দরকার। যদি কোনো ব্যক্তির বা কোনো মানুষের দেহের ওজনের সাথে উচ্চতার সাথে যদি ওজনের সামঞ্জস্য থাকে, তখন তাকে আমরা পুষ্টিগত দিক থেকে তাকে আমরা কি একজন সুস্থ মানুষ বলে কি করব, বিবেচনা করব। যদি তার দেহের উচ্চতার সাথে ওজনের যদি সামঞ্জস্য না থাকে, তাকে আমরা কি সুস্থ মানুষকে বিবেচনা করতে পারি না। এই যে দেহের সাথে দেহের যে উচ্চতার সাথে তার কতটুকু ওজন হওয়া দরকার, এই যে ওজন হওয়ার যে দরকার বা ওজনের যে সামঞ্জস্যটা, এই সামঞ্জস্যপূর্ণ সূচককে কি বলা হয়, বিএমআই বলা হয়। অর্থাৎ আমরা আবার বলি, দেহের উচ্চতার সাথে তার ওজনের যে সামঞ্জস্যপূর্ণ সূচক, সেই সূচককে আমরা কি বিএমআই বলবো। যদি আমরা তার পূর্ণরূপটা দেখি, বিএমআই যদি পূর্ণরূপ দেখি বিএমআই, তাহলে এখন আমাদের বিতে হলো কি বডি, বিতে হলো বডি, এমএতে হলো মাছ, এমএতে হলো মাছ এবং আয়তে হলো ইনডেক্স। তাহলে আমরা দেখলাম বিএমআই এর পূর্ণরূপ হচ্ছে বডি মাস ইনডেক্স, কিংবা একে যদি আমরা বাংলাতে লিখি, তাহলে এর বাংলাটা দাঁড়াচ্ছে ভর
সূচি। বডি মাস ইন্ডেক্সের পুনরূপ হচ্ছে বিএমআই এর পুনরূপ হচ্ছে বডি মাস ইন্ডেক্স, এবং তার বাংলা যদি আমরা লিখি তাহলে তার বাংলা হচ্ছে ভর সূচি। শুরু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দুয়ে দেখব বিএমআই নির্ণয়ের সূত্র। আমরা অত্যন্ত সহজভাবে, অতি সহজে আমরা যে কোনো ব্যক্তির বা যে কোনো মানুষের কি বিএমআই নির্ণয় করতে পারবো যদি আমাদের বিএমআই নির্ণয়ের যে সূত্রটা কি থাকে জানা থাকে। এখন আমরা যদি লিখি বিএমআই নির্ণয়ের সূত্র, যদি কোনো ব্যক্তির ওজন যদি W হয়, যদি কোনো ব্যক্তির ওজন W হয় এবং উচ্চতা যদি h হয়, তাহলে আমরা বিএমআই নির্ণয়ের সূত্রটা নিম্নরূপ ভাবে কি করতে পারি, লিখতে পারি। তাহলে বিএমআই সমান সমান হচ্ছে W ভাগ h স্কয়ার। তাহলে বিএমআই নির্ণয়ের সূত্র হচ্ছে W ভাগ কি h স্কয়ার। যদি এটাকে আমরা বাংলাতে লিখি তাহলে এখানে লিখতে পারি W হলো কি দেহের ওজন, W হলো দেহের ওজন, এবং h হলো কি উচ্চতা। উচ্চতার উপরে আমাদের কি আছে, বর্গ আছে, এজন্য আমরা কি করে দিলাম, বর্গ করে দিলাম। তবে এই জায়গায় একটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, দেহের ওজন সর্বদা আমাদের কেজিতে কি করতে হবে, পরিমাপ করতে হবে, এবং উচ্চতা সর্বদা মিটারে লিখতে হবে। যদি আমরা লিখি তাহলে দেহের ওজন এখানে লিখতে হবে আমার কি কেজি, আর উচ্চতাটাকে আমরা কি এ প্রকাশ করব, মিটারে প্রকাশ করব। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে যে কোনো ব্যক্তির কি বিএমআই নির্ণয় করতে পারবো। তাহলে আমরা বিএমআই সূত্র দেখলাম, দেহের ওজনকে, কোনো ব্যক্তির দেহের ওজনকে আমরা যদি তার উচ্চতার বর্গ দ্বারা ভাগ করি তাহলে ওই ব্যক্তির বিএমআই আমরা মান পেয়ে যাব। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 3 নম্বরে দেখব উক্ত সূত্র ব্যবহার করে কিভাবে আমরা কোনো ব্যক্তির বিএমআই নির্ণয় করতে পারি। এখন যদি আমরা ধরি কোনো ব্যক্তির ওজন 80 কেজি, কোনো ব্যক্তির ওজন 80 কেজি, এবং ওই ব্যক্তির উচ্চতা 1.5 মিটার, 1.5 মিটার। যদি কোনো ব্যক্তির ওজন 80 কেজি এবং ওই ব্যক্তির উচ্চতা যদি 1.5 মিটার হয়, তাহলে আমরা বিএমআই নির্ণয়ের সূত্রের মাধ্যমে উক্ত ব্যক্তির কি বিএমআই সহজে কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। আমরা শিক্ষণফল 2 এ দেখেছি বিএমআই নির্ণয়ের সূত্র হচ্ছে বিএমআই সমান সমান দেহের ওজন ভাগ উচ্চতার বর্গ। এখন যদি আমরা এখানে মান বসাই তাহলে দেখতে পাচ্ছি ওই ব্যক্তির ওজন কতটুকু আছে, 80 কেজি। তাহলে দেহের ওজনের জায়গায় আমরা বসাইতে পারি 80 কেজি, এবং তার উচ্চতা আছে 1.5 মিটার। তাহলে উচ্চতার জায়গায় আমরা বসালাম 1.5 মিটার। এর উপরে কি আছে, বর্গ আছে, আমরা এর উপরে কি করে নিলাম, বর্গ করে নিলাম। যদি এখন আমরা এটাকে এইভাবে লিখি 80 ভাগ, তাহলে বর্গ করলে 1.5 গুণন 1.5 লিখতে পারি আমরা, অর্থাৎ 1.5 গুণন 1.5 সমান সমান তাহলে দাঁড়াচ্ছে 80। 1.5 কে 1.5 দ্বারা গুণ করলে আমার উত্তর হচ্ছে 2.25। এটাকে যদি আমরা 2.25 কে যদি আমরা 80 দ্বারা ভাগ করি তাহলে আমার উত্তর দাঁড়াবে 35
35.55। তাহলে আমরা এখান থেকে দেখলাম ওই ব্যক্তির BMI এর মান হলো 35.55। এখন আমরা একজন মানুষের BMI এর মান, একজন সুস্থ এবং স্বাভাবিক ব্যক্তির BMI এর মান হচ্ছে 25। একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষের BMI এর মান হচ্ছে 25। যদি BMI নির্ণয় করার পর কোনো ব্যক্তির মান যদি BMI এর মান যদি 25 এর নিচে হয়, তাহলে আমরা ভাববো সেই ব্যক্তির কি ওজন, উচ্চতা অনুযায়ী ওজন কম আছে। এবং যদি BMI মান নির্ণয় করার পর দেখি ওজন BMI 25 এর চেয়ে বেশি আছে, অর্থাৎ যেমনভাবে আমরা বের করলাম এই ব্যক্তির BMI এর মান 35.55, তাহলে এখানে কি BMI এর মানটা 25 এর চেয়ে কি আছে, বেশি আছে। যদি 25 এর চেয়ে বেশি থাকে তাহলে আমরা ভাববো ওই ব্যক্তির ওজন তার উচ্চতা অনুযায়ী কি আছে, বেশি আছে, অর্থাৎ ওই ব্যক্তিটা কি স্থূলকায় বা কি মোটা। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা দেখলাম যে আমরা BMI কাকে বলে এবং এর কি পূর্ণরূপ, 2 দেখলাম BMI নির্ণয়ের সূত্র, এবং 3 দেখলাম উক্ত সূত্র ব্যবহার করে আমরা কি যে কোনো ব্যক্তি বা মানুষের কি BMI নির্ণয় করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাসার বা বাড়ির কাজ থাকলো তোমার পরিবারে যে সকল সদস্য আছে তাদের সকলের কি উক্ত সূত্র ব্যবহার করে তুমি BMI এর মান নির্ণয় করবে। মান নির্ণয় করার পর ছক কাগজে তুমি একটা ছক কাগজ দিবা, ছক কাগজে সেটা কি করবা, এই BMI এর মানগুলি স্থাপন করে সেখান থেকে গড় BMI নির্ণয় করা যাবে কিনা সেটা তুমি কি বাড়িতে বসে একটু দেখবে। শেষ মানে শেষ বক্তব্য দিলে আর কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমাদের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সর্বদা বাসায় বসে থাকা অর্থাৎ বাসায় অবস্থান করার চেষ্টা করবে। অযথা বাইরে ঘোরাফেরা করবে না এবং প্রয়োজনে যদি কখনো বাইরে বের হতে হয় অবশ্যই কি তোমরা মুখে মাস্ক ব্যবহার করবে এবং বাসায় সর্বদা 20 সেকেন্ড যাবত ঘন ঘন হাত ধুবে এবং নিজে সুস্থ থাকবে এবং অন্যকে সুস্থ রাখতে কি করবে, সহায়তা করবে। সকলের সুস্বাস্থ্য এবং হৃদয় কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।